আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, শিবিরের লোকেরা ব্যক্তিগত কারণে, কারো নিজস্ব খায়েশের কারণে কোনো মানুষকে ব্যবহার করছে, এটা যদি তোমরা দেখতে পাও, তোমরা কেউ শিবিরে জয়েন করবা না। কারণ দিস ইজ এ কোয়েশ্চেন অফ পার্সোনাল ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। আর যারা বদনাম করে, এক হাতে তো আর তালি বাজে না, তালি বাজাইতে গেলে এভাবে করলে তো আর তালি হইতেছে না, আরেকটা হাত লাগবে তো, তো ওইটা আনলে একটু তালি বাজে। শিবিরের কিছু কিছু বদনাম কোনো এক কালে যে ছিল না তা না, ছিল। তো সেই বদনামের দিকে আমরা বিগত 20-30 বছরে এই সব কিছুকে দলিয়ে মারিয়ে নতুন ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করেছি। অ্যাজ অফ টুডে আমার মনে হয় না ছাত্র শিবির কোনো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করতে চায়, কোনো জায়গায় তারা জোর জবরদস্তি করতে চায়, আমার মনে হয় না। আমার মনে হয় ছাত্রদের মন জয় করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। এটি তো করাই উচিত, এটি তো ক্রিয়েটিভিটি। আর তারপরেও আমার মনে হয় এই ক্রিটিসিজমগুলো যেখানে যেভাবে আছে, এগুলো শিবিরের নজরে আসলে শিবিরের দায়িত্ব হবে ইনস্ট্যান্টলি এগুলোকে কারেক্ট করা। ইফ এনিবডি ক্রিটিসাইজেস শিবির ফর এনি রিজনেবল কজ, it is the Shibir's responsibility is to make it amended instantly. Make it correct. Do not argue and palta argue. দরকার নাই। কেউ যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে যার মধ্যে সামান্য সত্যতার লেশমাত্র আছে বলে আমি দেখতে পাবো, I will make myself instantly correct. I will never do this again. দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। ওটা বলার দরকার নাই যে আমি এই কনটেক্সটে পড়েছিলাম দেখে এটা করেছি, ওই কনটেক্সটে গেছিলাম দেখে এটা হয়েছে, ওইখানে আর কেউ ছিল না দেখে আমি একা ছিলাম। এই ধরনের আর্গুমেন্টের চাইতে প্লজিবল আর্গুমেন্ট হলো, ছাত্র মানুষ তো, আচ্ছা তুমি ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিবির যারা করে তারাও ছাত্র, দে মে কমিট মিস্টেক। ইফ দে কমিট এনি মিস্টেক, ইফ দে মেক ইট কারেক্ট ইনস্ট্যান্টলি, তাহলে ইউ শুড হেল্প হিম। তুমি যদি কোনো কারণে মিস্টেক করো, তাহলে তোমার মিস্টেক যদি একবার করো, দুইবার করো, তিনবার করো, কারেকশন হয়ে যায়, তাহলে এই মিস্টেকের আর কি ভ্যালু থাকে? মিস্টেক ইজ এ মিস্টেক, অলওয়েজ মিস্টেক। এই জন্য শিবিরের ভাই যারা আছে এরা একেবারে 100% তুলসী দোয়া পাতা, এই সমস্ত আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন নাই। ইফ শিবির ফাইন্ডস এনিথিং ডিফিকাল্ট, এনি প্রবলেম, এনি মিস্টেক, ইট ইজ দি শিবিরস রেসপন্সিবিলিটি ইজ টু মেক ইট কারেক্ট ইনস্ট্যান্টলি। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। মানুষ তো ভুলও হবে, এটা শুদ্ধ করে নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এটার নামই হলো এরর। এই এররটাকে যারা শুদ্ধ করে নিতে পারে তারা পারফেক্ট হয়। খাঁটি ও দানাদার ঘি খুঁজছেন? ঐতিহ্যবাহী পাবনার দানাদার ঘি পাচ্ছেন আন্নুর প্রোডাক্টস ফেসবুক পেজে। আপনাদের ভরসা জায়গা হতে আমরা কাজ করছি সরাসরি পাবনার তৃণমূল পর্যায়ে। আমাদের ঘি 100% ন্যাচারাল এবং বিএসটিআই অনুমোদিত। আমরা বিশ্বাস করি গুণগত মানে এই ঘি যেমন দানাদার, তেমনই এর সুঘ্রাণ আপনার ঘর জুড়ে ছড়িয়ে পড়বে। আমরা আপনাকে দিচ্ছি প্রিমিয়াম প্যাকেজিং এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা। নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেছে নিন পাবনার আসল দানাদার ঘি। অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। শিবিরের কিছু ইউনিক ফিচার আছে যেটা সচরাচর অন্যদের মধ্যে পাওয়া যায় না। এই ইউনিক ফিচারগুলো তোমরা যেরকম এরকম প্রশ্ন করছো না, আমরাও তো ছোটবেলায় এরকম প্রশ্ন করতাম যে এইটা কেন করবো, হুজুরদের দল, সব হুজুররা খালি কি কয় না কয়, এগুলোর সাথে আমরা যাব কেন? আমরা তো খুব আলট্রা মডার্ন ছাত্র ছিলাম, আমরা খুব আলট্রা মডার্ন ফ্রন্ট বেঞ্চের ছাত্র ছিলাম, ব্যাক বেঞ্চার ছিলাম না কোনো কালেই। কিন্তু শিবিরের লোকদের মধ্যে একটা ইউনিকনেস আছে। ইউনিকনেসটা হলো যত না বেশি এখানে রাজনীতি আছে, তার চাইতেও বেশি আছে জীবনকে গঠন করার উপাদান। এই জীবনটা গঠন করতে গেলে যে ধরনের এলিমেন্টস লাগে, এই এলিমেন্টসগুলো যদি তুমি খোঁজো, রাজনৈতিক মুর্দাবাদ আর জিন্দাবাদের বাইরে গিয়া যদি খোঁজো, তাহলে দেখবা খুবই টাচি ইস্যু। আমি বিভিন্ন সময় ইন্টারভিউ বলেছি যে আমার যিনি দায়িত্বশীল ছিলেন উনি আমারে সকালবেলা এসে ফজরের নামাজে ডাকতেন। আই ওয়াজ হিপনোটাইজড বাই হিজ অ্যাটিটিউড, যে এই লোকটা সকালবেলা এসে তো কষ্ট করে আমার ডাকে কেন? নামাজ তো আমার, পড়লে লাভ আমার, না পড়লে লোকসান আমার, তো ওনার কি, উনি কেন আসে?
পাঁচতলায় থাকতাম আমি উনি থাকতেন পাঁচতলায়, আমি থাকতাম এফ রহমান হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 তলায়, উনি থাকতেন পাঁচতলায়। ভোর 4:30 পৌনে 5টার সময় গরমের দিনে এসে আমার পায়ের মধ্যে একটা সুতা দিয়ে বেঁধে রাখতো। এই সুতা দিয়ে বেঁধে রেখে জানালা দিয়া ফিতা টাইনে রাখতো। উনি এসে রুমে ঢুকতে পারতেন না, অন্যরা ডিস্টার্ব হবে, ওই ফিতায় ধরে টান দিত। ফিতায় ধরে টান দিলে আমি বুঝতে পারতাম যে এখন নামাজের সময় হয়ে গেছে, এখন উঠতে হবে। আচ্ছা, দুনিয়ার কোন রাজনৈতিক লোকদের মধ্যে এই রকম আচরণ দেখতে পাবা? আমি নামাজ পড়ি না, ওই লোকের লাভ আর লোকসান কি? তুমি নামাজ পড়লে আমার লোকসান কি, আমার লাভ কি? পড়লে পড়ো, না পড়লে নাই, দিস ইজ ইয়োর বিজনেস। এই যে এক ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং হিউম্যান টাচ অন্যান্য রাজনৈতিক দলগুলো অতিমাত্রায় রাজনীতিকীকরণ কারণে ওই ব্যক্তিগত টাচটা আর এইভাবে থাকে না। আরেকটা জিনিস দেখতে পাবা, হিসাব কিতাব। শিবিরের লোকদের মধ্যে যে টাকা পয়সার হিসাব, এটা এত সেন্সিটিভ এবং সূক্ষ্ম, এই জিনিস বাংলাদেশে রাজনৈতিক সংগঠন তো দূরের কথা, অন্য কোনো সংগঠনে গিয়েও তুমি টাকা পয়সার এত সূক্ষ্ম হিসাব দেখতে পাবা না। আমার এখনো মনে পড়ে এই গল্প, আমি বহু জায়গায় বলছি। আমি এক সময় এফ রহমান হলের শিবিরের টাকা পয়সা সম্পাদক ছিলাম। টাকা পয়সা সম্পাদক রে টার্মিনোলজিক্যালি ওরা বলে বায়তুল মাল সম্পাদক। তা আমার দায়িত্ব ছিল প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টাকা তোলা। তা আমি টাকা তুলতাম, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, মতিঝিলে একজনে দিত 100 টাকা। নীলক্ষেত থেকে তখন মতিঝিল পর্যন্ত বক, পাশে আছে জনতা ব্যাংকের টাওয়ার, এই পর্যন্ত যাইতে রিক্সা ভাড়া ছিল 12 টাকা। তা আমি একবার হিসাব দিলাম যে এই কয় টাকা তুলতে আমার কয় টাকা খরচ হয়েছে। তার মধ্যে দেখাইলাম যে রিক্সা ভাড়া গেছে 12 টাকা নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত। যিনি আমার হিসাব নিলেন তিনি আমারে ধরলেন, আরে আপনার মধ্যে তো বড় লোকই ভাব। বলে কি করছি আমি? কয় আপনি রিক্সা ভাড়া 12 টাকা দিয়ে এই নীলক্ষেত থেকে মতিঝিল গেছেন, এই পারমিশন পাইছেন কই? আমি কই বলে কি? তা আমি নিজে নিজে হাইটে যাব? আমারে বলল এখন থেকে বাসে যাইতে হবে। তখনকার দিনে নীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত বাস ভাড়া ছিল 2 টাকা। আমি তখন ওই পরের মাস থেকে আর কোনোদিন রিক্সায় যেতে পারি নাই। ওই মতিঝিল যাওয়ার জন্য বাসে উঠে মতিঝিল যেতাম। আমি যে কয়দিন এই টাকা পয়সার সম্পাদক ছিলাম, সম্ভবত 8 মাস, যতটুকু আমার মনে পড়ে, আমি ইচ্ছায় অনিচ্ছায় 1 টাকাও নিজের বিবেকের কাছে লুকাইতে পারিনি। নেভার এভার পসিবল। এই পার্টটুকু এত অ্যাকাউন্টেবল, এত জাস্টিফাইড। আচ্ছা বলো, ছাত্র শিবির কোচিং সেন্টার চালায়, রেটিনা চালায়, ফোকাস চালায়, কন্টেস্ট চালায়, সাকসেস চালায়, হাজার হাজার ছাত্ররা এখানে আসা যাওয়া করে। কোনোদিন শুনেছো যে শিবিরের লোকদের মধ্যে নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে গোলমাল লাগছে? তাইলে এই যে হাজার হাজার রেটিনা বাংলাদেশের মেডিকেল জগতের একমাত্র এবং সবচাইতে নির্ভরযোগ্য কোচিং সেন্টার, প্রায় 18-20 হাজার ছাত্র এখানে লেখাপড়া করে। 18-20 হাজার ছাত্রদের লেখাপড়া করে, তারা ফি দেয় না। এই ফির হিসাবটা কিভাবে মেনটেন হয়? এত ট্রান্সপারেন্ট মেকানিজম কোথা থেকে আসবে? কে করবে? তুমি দেখবা যে এখানে কোনো ধরনের কোনো ডিফালকেশন, মানিত স্রোত যদি কেউ করতেও চায়, সিস্টেমের কারণে সে প্রথম দিনেই ধরা গাইতে বাধ্য। এই যে এক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ প্রচলিত রাজনীতিতে এগুলো দেখা যায় না। আমার তো এখনো মনে পড়ে, এখন আমি বুঝতে পারি যে এখন আমার একটা সামান্য টাকা পয়সার হিসাব করতে গেলে বারবার মনে পড়ে, আয়টা ঠিক আছে কিনা, ব্যয়টা ঠিক আছে কিনা, খাতটা ঠিক আছে কিনা, ভাউচার আছে কিনা, সঠিক জায়গায় হয়েছে কিনা, রাইট জায়গায় হয়েছে কিনা। এই ট্রেনিংটা আই রিসিভ ফ্রম শিবির। বারবার এটা মাথার মধ্যে কাজ করে। এই জন্য আমাদের অন্তর্গত কিংবা আমাদের আশেপাশে কোনো লোকের পক্ষে, যারা আমাদের সীমার মধ্যে আছে, এখতিয়ারের মধ্যে আছে, তাদের পক্ষে দুর্নীতি করা কোনো দিনেই সম্ভব হয়ে উঠবে না। ইট ইজ সাচ এ ট্রেনিং। তো আমি মনে করি এই ইউনিক ফিচারগুলো অন্য জায়গায় এইভাবে দেখতে পাবা না। শিবিরের লোকেরা খুব কেয়ারিং হয়, দে কেয়ার ইচ অ্যান্ড এভরি ওয়ান, দে কেয়ার। একজন ছোট ভাইকে সে অ্যাবিউজ করতে চায় না,
মিসইউজ করতে চায় না, বরং গাইডেন্স দেওয়ার ব্যবস্থা করতে চায়। আমি যদি তোমাকে মিসইউজ করি, একে যদি আমি মিসইউজ করি রাজনৈতিক কারণে, কি হবে? আমার বিরুদ্ধে মুর্দাবাদ জিন্দাবাদ করার জন্য ওকে আমি দাওয়াত দিয়ে নিয়ে যাব। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ সে মুর্দাবাদ জিন্দাবাদ, যখন আমি থাকবো না মুর্দাবাদ জিন্দাবাদ সব কবরবাদ হয়ে যাবে। এর মতো একটা তোমাদের বিশ্ববিদ্যালয়ের এরকম একটা নেতৃস্থানীয় লোক, তাকে আমি মিসইউজ করতে পারি? সম্ভব এটা? যদি আমি তাকে মিসইউজ করি তা আমার স্ট্যাটাস কি হবে? আমার স্ট্যান্ডার্ড কি হবে? আমি কিসের রাজনৈতিক নেতা হব? আমি যদি একটা অধস্তন ছাত্র সংগঠনের মানুষকে সম্মান করতে না পারি, ডিগনিটি দিতে না পারি, রেসপেক্ট করতে না পারি, ইজ্জত দিতে না পারি, আর মিসইউজ করি নিজের সুবিধা অসুবিধা মতো, তাহলে তো ইয়াং জেনারেশন উইল বি মিসইউজড। আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, শিবিরের লোকেরা ব্যক্তিগত কারণে, কারো নিজস্ব খায়েশের কারণে কোনো মানুষকে ব্যবহার করছে, এটা যদি তোমরা দেখতে পাও, তোমরা কেউ শিবিরে জয়েন করবা না। কারণ দিস ইজ এ কোয়েশ্চেন অফ পার্সোনাল ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। আর যারা বদনাম করে, এক হাতে তো আর তালি বাজে না, তালি বাজাইতে গেলে এভাবে করলে তো আর তালি হইতেছে না, আরেকটা হাত লাগবে তো, তো ওইটা আনলে একটু তালি বাজে। শিবিরের কিছু কিছু বদনাম কোনো এক কালে যে ছিল না তা না, ছিল। তো সেই বদনামের দিকে আমরা বিগত 20-30 বছরে এই সব কিছুকে দলিয়ে মারিয়ে নতুন ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করেছি। অ্যাজ অফ টুডে আমার মনে হয় না ছাত্র শিবির কোনো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করতে চায়, কোনো জায়গায় তারা জোর জবরদস্তি করতে চায়, আমার মনে হয় না। আমার মনে হয় ছাত্রদের মন জয় করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। এটি তো করাই উচিত, এটি তো ক্রিয়েটিভিটি। আর তারপরেও আমার মনে হয় এই ক্রিটিসিজমগুলো যেখানে যেভাবে আছে, এগুলো শিবিরের নজরে আসলে শিবিরের দায়িত্ব হবে ইনস্ট্যান্টলি এগুলোকে কারেক্ট করা। ইফ এনিবডি ক্রিটিসাইজেস শিবির ফর এনি রিজনেবল কজ, it is the Shibir's responsibility is to make it amended instantly. Make it correct. Do not argue and palta argue. দরকার নাই। কেউ যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে যার মধ্যে সামান্য সত্যতার লেশ মাত্র আছে বলে আমি দেখতে পাবো, I will make myself instantly correct. I will never do this again. That should be the approach. ওটা বলার দরকার নাই যে আমি এই কনটেক্সটে পড়েছিলাম দেখে এটা করেছি, ওই কনটেক্সটে গেছিলাম দেখে এটা হয়েছে, ওইখানে আর কেউ ছিল না দেখে আমি একা ছিলাম। এই ধরনের আর্গুমেন্টের চাইতে প্লজিবল আর্গুমেন্ট হলো, ছাত্র মানুষ তো, আচ্ছা তুমি ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিবির যারা করে তারাও ছাত্র, দে মে কমিট মিস্টেক। ইফ দে কমিট এনি মিস্টেক, ইফ দে মেক ইট কারেক্ট ইনস্ট্যান্টলি, তাহলে ইউ শুড হেল্প হিম। তুমি যদি কোনো কারণে মিস্টেক করো, তাহলে তোমার মিস্টেক যদি একবার করো, দুইবার করো, তিনবার করো, কারেকশন হয়ে যায়, তাহলে এই মিস্টেকের আর কি ভ্যালু থাকে? মিস্টেক ইজ এ মিস্টেক, অলওয়েজ মিস্টেক। এই জন্য শিবিরের ভাই যারা আছে এরা একেবারে 100% তুলসী দোয়া পাতা, এই সমস্ত আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন নাই। ইফ শিবির ফাইন্ডস এনিথিং ডিফিকাল্ট, এনি প্রবলেম, এনি মিস্টেক, ইট ইজ দি শিবিরস রেসপন্সিবিলিটি ইজ টু মেক ইট কারেক্ট ইনস্ট্যান্টলি। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। মানুষ তো ভুলও হবে, এটা শুদ্ধ করে নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এটার নামই হলো এরর। এই এররটাকে যারা শুদ্ধ করে নিতে পারে তারা পারফেক্ট হয়, যারা শুদ্ধ না করে উল্টা আর্গুমেন্ট দেয় এরা পারফেক্ট হয় না, এরা হলো স্টাম্বলিং ব্লক, স্টাবর্ন। তো স্টাবর্ন শিবির হবে না, এটা আমার এক্সপেকটেশন। থ্যাংক ইউ।